নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস। এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে কা-19 আজকে পর্যন্ত কত মানুষ আবেদন করেছেন, কত মানুষ নাগরিকত্ব পেয়েছেন, কি অবস্থায় আছে বিষয়টি, এটা নিয়ে আপনাদের কিছু কথা আমি বলবো। আমি এর আগেও এইসব সংখ্যা নিয়ে কত মানুষ নাগরিকত্ব পেয়েছেন, কত মানুষ নাগরিকত্বের আবেদন করেছেন, এইসব সংখ্যা নিয়ে এর আগেও আমি আপনাদের মাঝে মধ্যে বলেছি। তা নিয়ে আমাকে অনেকেই কটূক্তি করেছেন, গালাগালি করেছেন, কিন্তু আমার কিছু করার ছিল না। নেট ঘাটাঘাটি করে, বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে যেটুকু যা আমি পেয়েছি, আমি সেটাই সঠিকভাবে, সৎভাবে আমি আপনাদের জানিয়েছি। আমি সপ্তাহে 2 দিন 3 দিন করে এই বিষয়টা নিয়ে নেট ঘাটাঘাটি করি। গতকাল অনেকটা রাতে এইটা নিয়ে অনেকক্ষণ ধরে, এখন ওই নেট বা গুগলে গেলে এআইও অনেক, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এআই, সেও অনেক খবরাখবর বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, বিভিন্ন কাগজ, সরকারের ঘোষণা, এগুলো কালেক্ট করে কিছু তথ্য দেয়। সেই তথ্য সবসময় যে 100% সঠিক সেটা হয়তো নাও হতে পারে। কালকে নতুন কিছু পেলাম বলেই হয়তো এই সপ্তাহে ওটা লোড করেছে সরকার। নতুন কিছু পেলাম বলেই আজকে আপনাদের একটা ভিডিও করে সেই খবরটা আমি জানাবার জন্য বসেছি। এই প্রসঙ্গে একটা কথা বলি। কথাটা যারা গালাগালি করেন, কটূক্তি করেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। দেখুন, 2003-এ যে নাগরিকত্ব আইন হয়েছে, এই আইন তৈরি হওয়ার আগে যখন কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, যে ওই আইনের প্রধান প্রধান দিকগুলো উল্লেখ করে বিজ্ঞাপন দিয়েছিল যে এইটা নিয়ে কারোর কোনো মতামত, আপত্তি, সমর্থন, প্রপোজাল থাকলে সে জানাতে পারেন। আমরা সেই সময় থেকে, আমরা অনেকে, তার মধ্যে আমিও একজন, সেই সময় থেকে এই উদ্বাস্তুদের নাগরিকত্বের সমস্যা আঁচ করে 2018 সালের সেপ্টেম্বর মাস থেকে আমরা চেষ্টা করছি। 2018 সালের ডিসেম্বর মাসের, ভুল বললাম, 2003 সালের ডিসেম্বর মাসের 18 তারিখে এই বিল পার্লামেন্টে পেশ হয়েছিল। এই যে 2003 সালের যে নাগরিকত্ব আইন, আমি বেশ কিছু পার্লামেন্টের সদস্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম 2003 সালের সেপ্টেম্বর মাসে, এবং তাদের বলেছিলাম যে এই আইন কার্যকরী হলে উদ্বাস্তুরা তো বিপদে পড়বেনই, সেই সাথে উদ্বাস্তুদের আলাদা করবার জন্য যে সমস্ত পদ্ধতি হবে, তাতে এই দেশের ভূমিপুত্র, সে হিন্দু মুসলমান সবাই সমস্যায় পড়তে পারেন। আমি সেই সময় থেকে এই কাজটা করছি। কি জন্য করছি? সেই সময় তো পশ্চিমবঙ্গে বিজেপির কোনো চারা গজায়নি। আজকে যারা বিজেপি করছেন তারাই গালাগালি করেন। আমরা যখন বিরোধিতা করছি তখন বিজেপির কোনো চারা গজায়নি।
পশ্চিমবঙ্গে। আমরা যখন ঠাকুরবাড়িতে অনশন করেছি তখন এই রাজ্যে বিজেপির কিছু ছিল না। শান্তনু, সুব্রত, মঞ্জুল ঠাকুর, কপিল কৃষ্ণ ঠাকুর মানে বড়বাবু, আর তার স্ত্রী মমতা ঠাকুর বাদ দিন, তিনি তখন চন্দ্রপুরে থাকতেন মহারাষ্ট্রে, তারাও এ সম্পর্কে কিছু জানতেন না, কোনো রকম কোনো খোঁজ খবর কখনো করেননি। তারা এসব নিয়ে যখন খোঁজ খবর করেননি, আমরা তখন থেকে মানে আজকে কথাটা বলছি, ঠাকুর বাড়িতে একটা অংশ আজকে বিজেপি, একটা অংশ তৃণমূল, আমরা সেই সময় থেকে লড়াইটা করি, অনেকে মিলে করি। আমি তার প্রধান ব্যক্তি যারা ছিলেন তার একজন ছিলাম, সেই সময় থেকে লড়ছি। এই খবরটা আমাকে যারা গালাগালি করেন তারা হয়তো অনেকে এই তথ্যটা হয়তো অনেকে জানেন না। এমনও হতে পারে যারা গালাগালি করেন তারা তখনও বাংলাদেশে ছিলেন, এদেশে আসেননি, ফলে তাদের জানার কথা নয়। সেই জন্যে আজকে কয়েকটা কথা বলছি। দেখুন, আমরা আন্দোলন করেছি পশ্চিমবঙ্গে, শুধু তা না, আমরা কেউ কেউ জেল খেটেছি, এখনো মামলা মোকদ্দমা আমাদের বিরুদ্ধে চলছে। ওই রেল রোকো আমার এখনো 2টো মামলা চলছে, এবং ওইটা করতে গিয়ে আমরা জেল খেটেছি। আমরা মতুয়াদের নিয়ে প্রায় 2-3 হাজার লোকে আইন অমান্য করেছি। 2-3 হাজার লোককে আলিপুর সেন্ট্রাল জেলে আটক করেছিল। এরকম ঘটনাও ঘটেছে, এগুলো তারা জানেন না। দিল্লিতে অনশন করেছি 2-3টে, আর অন্তত 12-14টা বড় বড় সভা করেছি, বড় বড় সভাগৃহে, যেখানে 12-14 জন পর্যন্ত এমপিও হাজির হয়েছেন। তা আমরা এগুলো কেন করেছি? আমরা করেছি যাতে কেউ নাগরিকত্ব না পায়। আমরা তো এটা করেছি যাতে মানুষ, উদ্বাস্তুরা নাগরিকত্ব পান। তখনও বিজেপির প্রশ্ন আসেনি। এই পশ্চিমবঙ্গে বিজেপি তখন অবধি কোনো শক্তিই নয়, অস্তিত্বই প্রায় ছিল না সেই সময়ে। ফলে যারা আজকে পার্টির অ্যাঙ্গেল থেকে আমাদের আক্রমণ করেন তারা এটা বুঝতে হবে। এবং সেইটাকে আজ পর্যন্ত এমনও নয় যে আমি তৃণমূলের টিকিট নিয়েছি বা চেষ্টা করেছি, সিপিএম এর টিকিট নিয়েছি বা চেষ্টা করেছি, এসবগুলো করিনি। ফলে ওই তৃণমূল এটা ওটা যারা বলে দেন তারা একটু হিসেব করে কথা বললে ভালো হয়। আমি কি বলেছি, এই যে কিছু লোকে নাগরিকত্ব পাচ্ছেন, তারা অনেকে বলছেন আমি বারণ করেছিলাম যে কেউ সিএতে আবেদন করো না। আপনারা আমার বই পড়ুন, ভিডিওগুলো শুনুন। আমরা বারণ করিনি, আমি আমার কথা বলছি। আমি বলেছি আমরা উৎসাহিত করছি না। কেন বলেছি? বলেছি এই কারণে, আপনি আমাদের লেখা পড়বেন, আমি বরাবর বলেছি যে হয়তো 5% লোক এই নাগরিকত্ব, হয়তো 5% লোক এই নাগরিকত্ব আইন CAR-19 নাগরিকত্ব পেলেও পেতে পারেন, কিন্তু এতে মানুষের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। বেশিরভাগ মানুষের হবে না, বা একটা বড় সংখ্যক মানুষের হবে না। তো যারা আন্দোলন করি, সংগঠন করি, তারা তো সবার কথা ভেবে করি। 5 জন, 10 জন, 20 জন পাচ্ছেন, ভালো কথা পাচ্ছেন, আমরা কি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেছি? কিন্তু আমরা বলেছিলাম যে সবাই মিলে আন্দোলনটা করলে আন্দোলনটা জোরদার হবে, সবার সমস্যা মিটবে। এই যারা 2-4 জন পেয়ে গেছেন তারাও তার মধ্যে পেয়ে যেতেন। বলেছিলাম আলাদা আলাদা করে ভাঙাভাঙি হলে সমস্যা হয়, যে কারণে উৎসাহিত করিনি, কাউকে নিষেধ করিনি। আলাদা করে যারা টেলিফোন করেছেন তাদেরও বলেছি যে পর্যাপ্ত নথি যদি থাকে আপনি করতে পারেন, পেলেও পেতে পারেন। আমার বক্তৃতা, আমার ভিডিও যারা শুনছেন তাদেরও অনেকের সেই অভিজ্ঞতাই আছে, তাদেরও সেই কথাই বলেছি। আর আমি কি বলেছি
যাদের মনে হয় আমি এখন বোধহয় সুর পাল্টাচ্ছি, তাদের আমি বলি যে দেখুন, একেবারে এই নাগরিক আন্দোলনের শুরু থেকে আমি হিসেব করে দেখলাম 1, 2, আর 2, 4, আর 2, 8খানা বই এবং বুকলেট লিখেছি এইটার উপরে, শুধু এইটার উপরে 8খানা। তাহলে আমার তো কথা এদিক ওদিক করার কোনো উপায় নেই, আমি যা বলেছি তাই লিখেছি, যা লিখেছি তাই বলেছি। আপনারা দেখে নিতে পারেন, বইগুলো আছে। যদি কারোর সন্দেহ থাকে অন্য জায়গায় যদি না পান, আমার বাড়িতে আসুন, আমি আপনাকে এগুলো দেব, আপনি পড়ে দেখবেন যে আমরা কি বলেছি। 2-4% লোক নাগরিকত্ব পাবেন। আমি আসলে ভেবেছিলাম এর থেকে কিছু বেশি মানুষ পাবেন, কিন্তু ততটুকু হয়নি, যতটুকু ভেবেছিলাম ততটুকু হয়নি। আমি আপনাদের বইগুলো, কারো সন্দেহ হতে পারে সেই জন্য আমি বইগুলো আপনাদের একটু দেখাই, আপনারা একটু দেখে নিন। আমাদের এই নিয়ে প্রথম বই হচ্ছে এইটা, আপনারা দেখতে পাচ্ছেন, এবং একটা ছবি, দুটো ছবি আছে দেখেন, কাছাকাছি নিয়ে দেখুন। একটা ঠাকুরনগরে অনশন, আর একটা আমরা প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছি তার ছবি। এই বিষয় নিয়ে এই অনশনে যে নামগুলো, যে লোকগুলোর মুখ দেখছেন, আপনারা যারা গালাগালি করেন তারা কেউ আছেন এর মধ্যে? দেখুন তো, আমার মনে হয় নেই। যারা আন্দোলন করেছেন তাদের আপনারা গালাগালি করছেন, যারা 2-4 জন পাচ্ছেন তারাও কিন্তু এই আন্দোলনের ফলেই পাচ্ছেন। কারণ 2003-এ তারা সবাইকে অনুপ্রবেশকারী ঘোষণা করেছিল বিজেপি। আমাদের এইসব আন্দোলনের ফলে 15-16 বছর পরে তারা নিজেদের তৈরি করা আইন নিজেরা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন, যে কারণে ওই 2-4 জন পাচ্ছেন। ফলে গালাগালি না করে এই বিষয়টা একটু ভাবার চেষ্টা করেন। দেখুন, এই বিষয়টা সমস্ত নন বেঙ্গলি এমপি, নন বেঙ্গলি মানুষ যারা এইসব বিষয়ে ডেমোক্রেটিক মানুষ, যারা সহানুভূতিশীল, তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি ইংরেজি জানি না বলছি না, জানি, কিন্তু বই লেখার মতো জানি না। কিন্তু তা সত্ত্বেও এই ইংরেজিতেও বই করেছি। আপনি দেখুন, ওই দুটো ছবি দিয়েই করেছিলাম, মানুষকে একটু উৎসাহিত করবার জন্য এটা ইংরেজিতে করেছিলাম, যাতে সর্বভারতীয় ক্ষেত্রে বিষয়টা মানুষের নজরে আসে। কত সালে করেছিলাম আপনি এখানে দেখলে, এখানে ডেট দেওয়া আছে 1 অক্টোবর 2011 সালে। এটা দ্বিতীয় বই, আগের বইটা তারও আগে করেছি। আবার ঠিক এই বই যখন করলাম ইংরেজিতে, তখন ঠিক সেই বইটার একটা বাংলা অনুবাদও আমরা করেছি, ঠিক হুবহু ওইটার, এটা বাংলায় করেছি, একই জিনিস বাংলায় করেছি। এটাও আমরা ওই 1 মাস পরে, ইংরেজিটা করার 1 মাস পরে 1 নভেম্বর 2011-তে করেছি। আচ্ছা, তারপরে দেখুন একটা বই, আপনারা এটা দেখুন, এখানেও একটা আন্দোলনের ছবি আছে, অনশনের ছবি। এই ছবিটা কিন্তু দিল্লি যন্তর মন্তরে। দেখুন তো, এতগুলো লোক অনশন করেছি 5 দিন না 6 দিন ধরে, যেখানে প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী এসেছিলেন আমাদের বলতে যে আপনারা আসুন, আলোচনা করুন, আমরা এটা দেখব। তারপরে আমাদের 6 জন প্রতিনিধিকে স্বরাষ্ট্র দপ্তর নর্থ ব্লকে ডেকে আলোচনায় বসেছিলেন, তারাও প্রতিশ্রুতি দিয়েছিলেন, করেনি খুব কিছু একটা। তো দেখেন, এই লোকগুলোর মধ্যে আমি আছি। আপনারা যারা গালাগালি করেন কেউ আছেন? নেই। খামোকা গালাগালি করেন, নিজেরা কিছু করেননি, তারপরে গালাগালি করেন। এইটাতে আপনাদের অনেকের সন্দেহ হতে পারে যে যা বলছি সেটা সত্যিই না মিথ্যে, যে প্রধানমন্ত্রীর দপ্তরের লোক এসেছিল। এই দেখেন, এই উপরের ছবিটা দেখুন, ওই অনশন মঞ্চে এসেছেন ওই যে লোকটাকে দেখলাম, ভি নারায়ণ স্বামী। এইটা মন্ত্রিসভার সদস্য ছিলেন, রাষ্ট্রমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ওই দপ্তরের।
তিনি এখানে এসে বসেছিলেন, তিনি আমাদের অনশন মঞ্চে এসে বসেছিলেন। অনেক এমপি এসেছিলেন, এই দেখেন এখানে বসে আছেন, এইটা রামবিলাস এসে বসেছিলেন। তারপরে এরকম আমি অতবার দেখাচ্ছি না, সময় লেগে যাবে। অন্তত 12, 14, 15, 20 জন এমপি এসেছিলেন আমাদের অনশন মঞ্চে। এটা আমরা করেছিলাম। তারপরে এটা দেখুন, এই যে নিচের ছবিটা, এটা কলকাতায় আমাদের একটা বড় মিছিল, অন্তত 5,000 লোকের মিছিল, হিন্দু মুসলমান সবাই ছিলেন। সবাই এই হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্বের দাবিতে আন্দোলনে রাস্তায় নেমেছিলেন। ছবি দেখুন, হিন্দু মুসলমান সবাই মিলে আছেন। এই বইটাও করেছিলাম। এই বইটা করেছি আমরা এটা 2 বার ছেপেছি। 18 সালে নভেম্বর মাসে করেছিলাম, আবার 19 সালে 2 বার। এইটা কিন্তু আমরা মতুয়া মহাসংঘ আর আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, এইটা আমরা জয়েন্টলি করেছিলাম। এটা 2 বার ছাপা হয়েছে বইটা। এই সময় মমতা ঠাকুর আমাদের সাথে অনেকদিন কাজ করেছিলেন। শান্তনু কোনোদিন আসেনি, আর মনে হয় এই সময় শান্তনু তখন অব্দি রাজনীতির মধ্যেই নেই, এসবের ত্রিসীমানাতে নেই। এটা আপনি দেখছেন। এটাকে এই আর একটা বই আমরা করেছিলাম, এটা করেছিলাম 2019 সালে। এটা করেছিলাম 2019 সালে। এখানেও আমরা কি বলেছি, কি ভেবেছি, কি ব্যাখ্যা করেছি পড়ে নেবেন। তারপরে এই আর একটা বই দেখুন, এটাতে এই পরপর যা ডেভেলপমেন্ট হচ্ছে, নতুন নতুন ঘটনা ঘটছে, আমি পরপর দেখাচ্ছি। এটাও আমরা ছেপেছিলাম। এটা কবে ছেপেছি? এটা 3 বার ছাপা হয়েছে বইটা। এটা 19 সালে 2 বার ছাপা হয়েছে, 20 সালে 2 বার ছাপা হয়েছে এই বইটা। বিভিন্ন জায়গাতে আমরা এইরকম প্রচুর লোকে এটা সংগ্রহ করেছেন। এটা আমরা করেছি, আপনারা দেখবেন আমরা কি বলেছি, কি ভেবেছি, যা ব্যাখ্যা বিস্তার করেছি তার দেখবেন হুবহু একই জিনিস ঘটছে। আমি তো বানিয়ে বলছি না, আমার তো এগুলো লিখিত ডকুমেন্ট। আর এইটা ছিল আমাদের শেষ বুকলেট। কবে? এইটা ওই রুলস বেরোবার পর। রুলস বেরোবার পরেও বলেছি কত লোক পেতে পারেন, কত লোক পেতে পারেন না, এসব আমরা এখানে বলেছি। এটা বেরিয়েছে, তারিখটা হয়তো আছে থাকে সাধারণত এপ্রিল, 2রা এপ্রিল 2024। 2024 সালের 2রা এপ্রিল এটা বেরিয়েছে। ফলে আমরা এগুলো করেছি, আন্দোলন করেছি, বই লিখেছি, প্রচার করেছি, বই করেছি, প্রচার করেছি, আন্দোলন করেছি, যে কারণে না আজকে বিজেপি তার আগের সবাইকে অনুপ্রবেশকারী বলেছিল, তাদের থেকে একটু সরে এই জায়গাতে এসেছে। ফলে বিষয়গুলো আপনারা একটু ভাবুন। তারপরে আপনারা আমাদের যদি মনে হয় যে আমরা মানুষকে ভুল বুঝিয়েছি, ভুল করেছি, তাহলে বলুন, আমরা নিশ্চয়ই ভুল হলে আমরা মেনে নেব। আমি এই কথাগুলো আপনাদের বললাম এই কারণে, আমরা নাগরিকত্ব দেওয়ার এবং পাওয়ার পক্ষে। আমরা মানুষের নাগরিকত্ব না পাক এটা চাই না, কিন্তু এটা ঘটনা আমরা সবাই যাতে উপকৃত হয় সেরকম একটা জায়গা চাইছিলাম। আমি ওই আমারটা হয়ে গেল, আপনারটা হয়ে গেল, যেটা আপনারা করছেন এরকম করে দেখাচ্ছেন আমারটা হয়ে গেছে, খুব খুশি। আপনি খুশি হন, তাতে আমাদের তো কোনো সমস্যা নেই, আমরা তাতে কখনো কোনো কটাক্ষও করিনি। কিন্তু আমরা ওইটুকুতে খুশি নই। আপনার মতো সবাই খুশি হোক, এইটাই আমরা চাই। এখন আপনি দেখুন ভেবে যে আপনি যেটুকুতে খুশি সেইটুকু সবটা, না আমরা যেটা চাইছি যাতে খুশি সেইটা সবটা হয়, এইটুকু ভেবে আমাদের দুটো গালাগালি করুন। আমরা বিজেপির লোকজন পাক বলছি না, আমরা কংগ্রেসের লোক পাক শুধু বলছি না, তৃণমূলের লোক শুধু পাক বলছে, আমরা বলছি সবাই পাক, যে পার্টি করুক, যারাই ওপার বাংলা থেকে এসেছে
বা এখানকার ভূমিপুত্র মানুষ যারা, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যারা এখানকার, তারা যেন কোনো সমস্যায় না পারে। এবং সেই জন্যই একটা নতুন আইন তৈরি করবার কথা আমরা বলছি। কি বলছি? বলছি এই ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করেন তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা নতুন আইন তৈরি হোক, তাহলেই সবার সমস্যা মিটবে। ওই দরখাস্ত করতে হলে সবাই কাগজপত্র জোগাড় করতে পারবে না, সবার তা নেই, সবাই সে সাহস পাবে না। এত বছর থাকার পরে আমি বাংলাদেশি এই কথা বলে আবেদন করতে সবাই সাহস পাবেন না। ওইগুলো পাচ্ছেন, আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, যারা এই নতুন নতুন এসেছেন, ওই যাদের বয়স 60-70 পার হয়ে গেছে, আর আর কিছু নেই, হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, এরকম কিছু লোক করছেন। আপনি দেখুন যারা পেয়েছেন, কিছু পেয়েছেন যারা যুবক, কিন্তু যুবক মানে আমি বলছি যাদের অর্ধেক বয়স পার হয়েছেন, কিন্তু যারা 18 বছর পার হয়েছেন, 22-24 বছর পার হয়েছেন, চাকরি করছেন, এরকম লোকে করেননি। কারণ যেভাবে আইন বিজেপি তৈরি করেছে তাতে আবেদন করা খুব কঠিন, এবং এটা বিজেপি জানে। তাদের নাগরিকত্ব দেওয়ার যদি উদ্দেশ্য হতো তাহলে তারা সেটা ভেবে ঘোষণা করত নাগরিক হিসেবে, তারা এরকম করতো না। যে কারণে আমি আপনাদের সবাইকে বলছি যে সবাইকে বলছি নতুন করে ভাবুন, সবাই যাতে উপকৃত হয় সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে আসুন, সবাই চেষ্টা করি। কিন্তু যে কথাটা বলে আমি শুরু করেছিলাম যে আজকে অবধি K-19 এর কি অবস্থা, সেইটা অবধি আমি যেতে পারলাম না, তার মধ্যেই 20-22 মিনিট হয়ে গেছে। ফলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। করে পরের ভিডিওটাতে আমি যতটুকু তথ্য পেয়েছি কালকে রাত্রে ঘাটাঘাটি করে, মানে খুব রিসেন্টলি যেটা গভর্নমেন্ট জানিয়েছে বা নেটে দিয়েছে, সেটা আপনাদের জানাবো ঠিক এর পরের ভিডিওটাতে। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।